উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। সকালে জামাতে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় করা হয় দোয়া ও মোনাজাত। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করেন পশু কোরবানি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ত্যাগ ও মহিমায় সারা দেশে ঈদুল আজহা উদযাপনে ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ১৯৭তম এবারের ঈদুল আজহার জামাতে দূর দূরান্ত থেকে আসা লাখো মুসল্লি অংশ নেন। শোলাকিয়া ঈদগাহ ময়দানের অনেক নাম শুনেছি, তা আজ আমি শোলাকিয়া ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পেরে অনেক খুশি। এখানে লাখো মুসল্লি একত্রিত হয়ে আমরা আলাদা একটা অনুভূতি। দিনাজপুরের গৌড়ে শহীদ ঈদগাহ ময়দানে একসাথে ৩ লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। জামাতে অংশ নিতে মুসল্লিদের সুবিধার্থে দুটি বিশেষ ট্রেন চালু করা হয়। ঈদগাহ মাঠ জুড়ে ছিল নিরাপত্তার বলয়। পরিবারের সকলের সাথে ঈদ করতে পারতেছি বলে আমরা খুবই আনন্দিত। যেটা হওয়ার পরে আমরা প্রথম শুরু থেকেই আমরা ঈদের নামাজ পড়তেছি। বরিশালে যথাযথ ভাবগাম্ভীর্য উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। রংপুরে ঈদের নামাজ শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, মূল্যস্ফীতির প্রভাবে ভালো নেই মানুষ। যে অসহায় গরিব মানুষ তারা যেন সচ্ছলতা ফিরে পায়, আবার আমাদের সমানভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকলে মিলে আমরা সম্মিলিতভাবে যেন এগিয়ে যেতে পারি। ভারী বৃষ্টি আর জলমগ্ন পথ মাড়িয়ে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। শেষে দেশের মানুষের মঙ্গল কামনায় দোয়া হয়। প্রত্যেক বছর এখানে নামাজ পড়ি, কিন্তু এইভাবে বৃষ্টি দেখি নাই। খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সার্কিট হাউস ময়দানে। এ সময় উপস্থিত ছিলেন মেয়র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও রাজশাহীতে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া হয়। ঈদের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভে স্ব স্থানে পশু কোরবানি করেন মুসল্লিরা। তানিম রহমান, চ্যানেল 24।